আমার মা বোনেরা গো, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যেরকম ফরজ করে দিয়েছেন, পর্দাটা তেমনি ভাবে ফরজ করে দিয়েছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আবার বাজানো এই যে দেখেন জাহিলিয়াতের যুগের নারীরা যেমন নিজেরা প্রদর্শন করত নিজেদের রূপ যৌবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীরা যেন পর্দার ভিতরে থাকে, তারা যেন তাদের নিজ গৃহে প্রবেশ করে। ও আমার মা যেন গো, প্রয়োজন ছাড়া যেন বাইরে বের হয় না। আমার মা যেন গো, এই যে দেখেন নারীদের মর্যাদা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে বাড়াইছেন। নারীদের মর্যাদা একদম ছিলই না। আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত সুন্দরভাবে আমাদের স্থানটাকে উপরে তুলে দিয়েছেন। আমার মাজান গো, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে ছিলেন জামিলা সুন্দরী। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আগে ইহুদি ছিলেন। ইহুদি হওয়ার পর নবীর কাছে কালিমা পড়ে তিনি মুসলমান হয়ে গেছেন। জোরে বলে আল্লাহু আকবার। তিনি মুসলমান হয়ে গেছেন, কিন্তু যখন তিনি ইহুদি ছিলেন তখন তার একটা মেয়ে ছিল। আমার মাজান গো, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার স্ত্রীকে বললেন, ও বিবি গো, যদি আমার কোনো মেয়ে সন্তান হয় তুমি তাকে সঙ্গে সঙ্গে গলা টিপে দিয়ে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। আর যদি ছেলে সন্তান হয় তাহলে তাকে বাঁচিয়ে রাখবা। আমি চলে গেলাম। দাহিয়াতুল কলবি বাহিরে চলে গেলেন। আমার মাজান গো, খুব খেয়াল করে শুনবেন। তারপরে যখন দাহিয়াতুল কলবি বাহিরে যাওয়ার পর একদিন তার বিবির মেয়ে সন্তান হলো। মেয়ে সন্তান হওয়ার পর মা কি কখনো সন্তানকে গলা টিপি দিয়ে মারতে পারে? আপনারাই বলেন, মারতে পারে? মা দরদি কখনো সন্তানকে মারতে পারে না। মা দরদি সন্তানকে মারতে পারে না। তখন সন্তানের মুখের দিকে তাকায় দেখলেন সন্তানের চেহারাটা তার বাবার মতো হয়েছে। মা দরদি মারতে পারলেন না গো। সন্তানটাকে সুন্দরভাবে আদর স্নেহ দিয়ে 7 বছরের মধ্যে বড় হয়ে উঠলেন। যখন জামেলা সুন্দরীর নাম তার সকলেই রেখেছেন জামেলা সুন্দরী। এই জামেলা সুন্দরীর মা বাবা হচ্ছে দাহিয়াতুল কলবি। তিনি বাইরে থেকে ফিরে আসার পর বিবিকে ডাক দিয়ে বললেন, বিবির সঙ্গে কথাবার্তা বলার পর বিবিকে ডাক দিয়ে বললেন, এবং ওই জামেলা সুন্দরী শুধু আব্বু আব্বু করে নিজের বাবার দিকে এগিয়ে যাচ্ছিলেন। নিজের বাবার দিকে এগিয়ে যাওয়ার পর দাহিয়াতুল কলবির মাথাটা তো ঘুরে গেছে যে আমি আমার বিবিকে বলছিলাম সে যেন মেয়ে বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে হত্যা করে মেরে ফেলে দেয়, তাড়াতাড়ি যেন তাকে দুনিয়া থেকে গায়েব লাগায়। কিন্তু আমার স্ত্রী আমার কথা মানে না। এই জন্য সে খুব মনে মনে রাগান্বিত হয়ে গিয়েছিলেন। আমার মাজান গো, তারপরে যখন ওই মেয়েটি আব্বু আব্বু বলে দাহিয়াতুল কলবির দিকে আগায়, দাহিয়াতুল কলবি বুঝতে দেয় নাই। তার বিবিকে বলল, বিবি রে, আমি তোমাকে কি বলেছিলাম সেটা তো তুমি করলা না। তুমি কেন বাঁচায় রাখছো এই মেয়েটাকে? আমাকে লজ্জা করতেছে। সি সি, তুমি এই মেয়েটাকে এখনো মারো নাই, তুমি বড় করে তুলেছ কেন? আমার মাজান গো, তখন দাহিয়াতুল কলবির স্ত্রী তিনি তখন বললেন, স্বামী গো, আপনার সন্তানটির চেহারা আপনার মতোই,
এই মেয়েটির চেহারা অবিকল আপনার মতো দেখে আমার মায়া লেগেছে। মা কি কখনো সন্তানকে মারতে পারে গো? যার কারণে আমি আপনার সন্তানকে মারি নাই, তার নাম লিখেছি জামিলা সুন্দরী। ও আমার মাজান গো, রাত্রিবেলা যখন সবাই শুইতে গেলেন, যখন দাহিয়াতুল কলবি এবং তার স্ত্রী শুইতে গেলেন, বাচ্চাটা ভিতরে শুয়ে আছেন, বাচ্চাটা ভিতরে শুয়ে আছেন, মাঝামাঝি শুয়ে আছেন। আর একবার আব্বুর দিকে তাকায়, একবার আম্মুর দিকে তাকায়, বলে আব্বু আব্বু বলে আব্বুর বুকের ভিতরে যায়, মা মা বলে মায়ের বুকের ভিতরে যায়। দাহিয়াতুল কলবি রাত্রে রাত্রে মনে করলেন এই মেয়েটাকে কালকে আমাকে মেরে ফেলা উচিত, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। ও আমার মাজান গো, তখন দাহিয়াতুল কলবি তার স্ত্রীকে বুঝতে দেয় নাই। পরের দিন সকালবেলা তার বিবিকে বললেন, ওরে বিবি, তুমি তাড়াতাড়ি জামিলাকে সুন্দরভাবে গোসল করায়া নতুন পোশাক পরাইয়া দাও, একটু তোমার হাতে খাওয়া খাওয়াইয়া দাও। তখন তার স্ত্রী মেয়েকে সুন্দরভাবে গোসল করাইয়া দিলেন এবং খানা খাওয়াইয়া দিলেন। মা তো বুঝতে পারে সন্তানের কিছু হলে সবার আগে কে জানে? সবার আগে মা জানে। সন্তানের যদি কিছু হয় মায়ের বুকটা যেন কেমন ধর ধর তর তর করে। মা দরদি তখন সন্তানকে খানা খাওয়াতেছে আর বলতেছে, আমার বুকটা যেন কেমন ধর ধর করতেছে, আমার মেয়ের বুঝি কিছু হবে। দাহিয়াতুল কলবি বলতেছে, না রে বিবি না, তুমি নিশ্চিন্তিত থাকো, তোমার বাচ্চার কিছুই হবে না। আমার মাঝের গো এই কথা বলার পর দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা তিনি তার মেয়েকে নিয়ে বহু দূরের দিকে রওনা দিলেন। বড় বড় পাহাড় গাছপালা অনেক দূরে নিয়ে গেলেন। বলছে, চলো মা চলো, তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব, বেড়াতে যাব। মেয়েটি 7 বছরের মেয়ে বলতেছে, আব্বু গো, কোথায় বেড়াতে যাবেন? সে বেড়ানোর সেই বাড়ি কেন বের হয় না? আরে ছোট মেয়ে কি আর বলবে, বাড়ি কেন বাহির হয় না? বাবাকে এরকম গলা ধরে ধরে বলতেছেন, বাবার সঙ্গে চলে যাইতেছে। যাইতে যাইতে দাহিয়াতুল কলবি বলতেছে, মারে তুমি কেন করো? আমি একটু ওই সাইডে একটা গর্ত খুঁড়ি, আমার কাজ আছে। বাবা কোদাল দিয়ে যখন গর্ত খুঁড়তে লাগলো, মেয়ে খেলাইতেছে, দৌড়ে গিয়ে বাবার দাড়ির কোনার বালিগুলি ঝাড়িয়ে দিচ্ছে। মুখের ভিতরে দাড়ি যাচ্ছে, মুখের ভিতরে মাটি যাচ্ছে, বালু যাচ্ছে, আর বলতেছে, আব্বু গো, আপনার মুখের ভিতরে তো বালি যাচ্ছে, আপনি তারপরেও কেন গর্ত খুঁড়তেছেন? ও বাবা, এই গর্তটা আপনি কার জন্য খুঁড়তেছেন? কি এত প্রয়োজন আজকে কি আপনাকে গর্ত করা লাগে গো বাবা? আপনি কেন গর্ত খুঁড়তেছেন? দেখেন তো পুরোটা শরীর আপনার মাটি দিয়ে মাখা হয়ে যাচ্ছে। আমার মাজারে দাহিয়াতুল কলবি বলতেছেন, ওরে মা, একটু পরেই বুঝতে পারবে এটা কার গর্ত। আমার মাজারে গো দাহিয়াতুল কলবির ভিতরে যেন একটা দয়া মায়া ছিল না। নিষ্ঠুর পিতা সন্তানকে জোর করে ধরে গর্তের ভিতরে চাপায়া দিয়ে মাটিগুলো বালিগুলো সবগুলো চাপিয়ে দিলেন। তো সন্তানটাকে এমন ভাবে মারতেছেন, সন্তান যেন বারবার বলতেছে, মেয়েটি বারবার উচ্চারণ করে বলতেছে, ও আমার আব্বু, আপনি আমাকে কেন মারতেছেন গো বাবা? আমি ভাবতাম আমার বাবা বুঝি বিদেশ থেকে এসে আমাকে আদর করবে, জড়ায়া ধরবে, আমাকে বুঝি আদর করবে, আমাকে নিয়ে সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে যাবে। ওরে বাবা, আগে যদি বলতেন যে আপনি এই জায়গায় বেড়াতে আসবেন, তাইলে কি আমি আপনার সঙ্গে আসতাম। বাবারে, আমি তো ছোট্ট শিশু, আমি তো কিছু অপরাধ করি নাই, আমি তো কিছু বুঝি নাই, আমি তো শুধু আপনার সঙ্গে বেড়াতে আসছি। ওরে বাবা, কেন মারতেছেন? ও বাবা, আপনি আমাকে মারবেন না,
আমার ভুল হয়ে গেছে আপনার সঙ্গে বেড়াতে এসে। ওরে বাবা, আপনি যে আমার আজরাইল হবেন এটা তো আমি জানতাম না। ওরে বাবা, আপনি আমাকে মাফ করে দেন, আমাকে আমার আম্মুর কাছে নিয়ে যান। দাইয়াতুল কলবির অন্তরের ভিতরে কোনো দয়া মায়া উঠলো না। দাইয়াতুল কলবি মেয়ের কথা কিছু রকম ভাবে শুনলো না। তারপরেও জোর করে ধরে মেয়েকে যখন মাটি চাপা দিলেন, কিছু দূর দূরে গেলেন, মেয়েটি আব্বু আব্বু করে ডাকতেছে আর বলতেছে, বালির কোনাগুলো ফেটে আওয়াজ উঠতেছে, আব্বু আপনি আমাকে মারবেন না, কেন এখানে রেখে গেলেন গো আব্বু? কি ক্ষতি করেছিলাম? আমি কোনোদিন আব্বু বলে ডাকবো না, আমি এই দেশ থেকে অন্য দেশে চলে যাব গো, আপনার সামনে কোনোদিন আমি আসবো না। মেয়ের কথা শুনলেন না, কোন রকম ভাবে শুনলেন না। আমার মাজারে দাইয়াতুল কলবি এই ঘটনাটি যখন আমার রাসূলের কাছে খুলে বললেন, মেয়েকে যখন প্রতি রাতেই সে স্বপ্ন দেখে তার মন আর মানে না, তখন আমার নবীকে খুলে বলার পর আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি আমার আল্লাহ কখনো ক্ষমা করে দিবেন? আমি যে কত বড় পাপ করেছি, আমাকে কি আমার আল্লাহ কখনো ক্ষমা করে দিবেন না? আমার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ নিশ্চয় আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল ও দয়ালু। দাহিয়াতুল কলবিকে বললেন, ওরে দাহিয়াতুল কলবি, তুমি একবার আমার সঙ্গে পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মাজান গো, দাহিয়াতুল কলবি তখন থেকে সে মুসলমান হয়ে গেলেন। দেখেন মা, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে নারীর মর্যাদাটাকে উপরে রাখিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা সেই নারী আমার আল্লাহকে চিনি না, আমার রাসূলের সুন্নাত মানি না, আমার রাসূলের অনুসরণ করি না, ইত্তেবা করি না, আমার রাসূলের মর্যাদা রাখি না। কথা বলেন ঠিক কিনা? যে রাসূল এত কষ্ট করে আমাদের ইসলামটাকে উপরে